ফাপলস জাদুর শহরে ইট কাঠের ঘরে আজব সব মানুষ কত রঙিন ফানুষ যায় না যে চেনাকে আপন পর জানি না সবাই নিচ্ছে যে ফাপল আসলে মুখোশ পড়া সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 বাড়িওয়ালা ভাড়াটিয়া দোকানদার ফেরিওয়ালা হেল্পার প্যাসেঞ্জার জনে জনে ব্যস্ত সব বেকার আগে কে বড় হবে লোভের নেশায় যে কাতর আসলে মুখোশ ওরা সবাই স্বার্থপর চলছে দুনিয়া ফাপরের উপর ফাপর 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 নাকি ওরা বিয়া করছে দেখে তো জ্বলতেছে তারা কি ফাপরের মধ্যে আছো কি আর কি কর না কর বড় ভাই আমরা কেন ফাপরে থাকবো এই তুই ফাপরে আছিস না তাহলে আমি কেন ফাপরে থাকবো আমার সাথে কি সুইটির প্রেম ফাপরে থাকলে ছোট ভাই বোনেরা থাকতে পারে ম্যাডাম ম্যাডাম আপনি আমার বাঁচান ম্যাডাম আপনি আমার বাঁচান আরে কি শুরু করছেন আপনি আমার বাঁচান আরে পাটা ছাড়েন না উঠেন 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 পা ছাড়েন কিসের মেয়ের জামাই তোমার মতো ফাপড়বাজ ফালতু ছেলেকে আমাদের মেয়ের জামাই হিসেবে মানি না কোনোদিন মানবও না হ্যাঁ তোমাকে আমরা জামাই হিসেবে মানি না মানার তো প্রশ্নই আসে না এই যে আপনি কি শুনাইলেন সে যদি কমিশনের ডাইন হাত হয় তাহলে আমি করবোটা কি আমার তো কোনো কাজ নাই আমি তো চুনোপুটি আম্মা আমি আপনার কথা খুব শুনছি আম্মা আর বললো না মনোকে বিশ্বাস করাটা আমার ঠিক হয় না 8 ঘন্টার কথা বললে চলে গেছি 1 ঘন্টা পার হয়ে যেতে আসি আউনের কোনো নাম গন্ধ দেখতে আসি না তার মানে এখানে অবশ্যই কোনো ক্লাইম্যাক্স আছে কিন্তু আপনারা দাঁড়া করে রেখে গেছে কেন না আজকে মোকে মোকে ওই বদরুল্লার কাছে লিয়ে যাবে বদরুল ভাইয়ের কাছে কেন কে আবার অমন বসতে আসো না এই মহল্লার সবাই তো জানে এই ছুটির লগে মোর বিয়া হওয়ার কথা আছে এই শয়তানটা হুট করে আইয়া ছুটিরে বিয়া করে হালাইছি ইয়ে তো মুই মাইনা লইতে পারতে আসি না তাই মুই ডাইরেক্ট অ্যাকশনে চলে যাবো ওই বদরুল্লার সাথে আমি বাসুত করবো এই জন্য ওই দুটারে বলছিলাম মুখে লইয়ে যাও তাইলে ও গসা বাদ দেন ওরা আর আসবো না কি বললা আইবে না কে আরে ভাই ওই বিয়ের মধ্যে তো ওরা দুইজনই সাক্ষী ছিল ও কি বলতে আসো তাহলে তো মোর লোকসান হইয়া গেলে মোর লঞ্চ চলে গেলে পৌঁছ চলে গেলে তুই লগে লগে মোর 500 টাকাও চলে গেলে এ ভাইডি তুমি একটা কাম করো দেই তুমি একটু মোর লগে চলো তো দেই আমি কই যাব কমবে আবার বদরুলের ধরতে তুমি দৌড়া থাকবা আর মই ঘুষায় দেবো আনে হ্যাঁ চলো ভাই হয়েছে কি আমি তো একটু জরুরি কাজে যাইতেছিলাম বুঝছেন আপনার সাথে তখন যাইতে পারবো না আপনি বদরুল ভাইয়ের কাছে যাবেন তো কোনো অসুবিধা নাই এই যেদিকে সোজা চলে যাবেন গেলে বদরুল ভাইয়ের পেয়ে যাবেন আমি মাত্র কথা বলে আসছি জরুরি কাজে যাইতেছি তো নাইলে অবশ্যই আপনার সাথে যাইতাম আপনি যান আমি দরকার হলে পরে আইতেছি বুঝলাম না বেড়া মুখে তোমার মফিজ মনে হইতে আছে হ্যাঁ মুই দেখি জিনিস এইয়া তো তোমরা বলতে পারো না বদরুল্লার বাড়ি যে এমনি এইয়া কি আমি জানি না মনে হচ্ছে মোর মধ্যে যদি ব্রুসলির পাওয়ারটা চলে আইতি বদরুল্লার জরুরি ক্যারাকটি মাইরা আর ওই হাড্ডি মুইও হারাই দিতে পারতাম খুব ভালো লাগছে কি ওর মুখ না একা একা যাওয়াটা ঠিক হইবে না দেখি হালার হালারা আয় কিনা মোমোটা তো দারুণ মজা আরে চুরির মা মজা না তোর মনে হয় অনেক চুরির মা খারাপ বসাচ্ছে করতাম না আবার আব্বা তো বাজার থেকে মাঝে মধ্যে বড়ই আম সবকিছু নিয়ে আসতো কিন্তু চাচির গাছের আম আর বড়ই খুব মজা লাগতো সবসময় চুরি করে খাইতাম আর ওদের একটা গরু ছিল ওই গরুর দুধ অনেক মজা ছিল রে গরুর দুধও চুরি করে খাইতি হ্যাঁ কেমনে খাইতি যেমনি খাইতাম তো এই জন্যই তো চেহারা একটা চোর চোর ভাব আছে
আর তোর মধ্যে একটা চুন্নি চুন্নি ভাব আছে, কারণ বেচারা তরমুজটা নিয়ে আসছে আর তরমুজটা তুই চুরি করে এরা খাইতেছস, আমারও খাওয়াইতেছস। চুরি করে রাখলাম করি, ডাকাতি বলতে পারো, কিংবা ছিনতাই। তবে তরমুজটা আসলেই ভালো, ওনার পছন্দ ভালো আছে রে। তাহলে কাজ কর, ওর মেসেঞ্জারে ফোন দিয়া একটা থ্যাঙ্কস জানাই দে। ছিনতাই করা জিনিসের জন্য আবার থ্যাঙ্কস জানাবো? অসুবিধা কি, বেচারা তো একটা থ্যাঙ্কস পাওনাই আছে। আচ্ছা দাঁড়া, ফোন দিতেছি। হ্যালো ভাই। জি ভাই, আপনার থ্যাঙ্কস জানানোর জন্য ফোন দিছি। আপনার তরমুজটা অনেক ভালো ছিল। দেখেন আপা, আপনারা আমার সাথে আজকে যা করলেন তা মোটেও ঠিক হয় নাই। ঠিক হয় নাই না? আহারে। আচ্ছা, ভাবির জন্য আরেকটা তরমুজ নিয়ে গেছেন তো? জি না। কেন? আপনার বউরা তরমুজ খেতে চাইছিল? আরে আপনারাই তো তরমুজ রেখে দিলেন। এটা কেমন কথা? কিনবেন না আরেকটা? আচ্ছা, ভালো করেছেন। আজকে যখন কিনেননি কাল কিনবেন, আর কাল যখন কিনবেন আমাদের জন্য আরেকটা কিনবেন সাথে, ঠিক আছে? কেন আপনাকে জানাই কিনতে হইব কেন? কেন আবার? সব কাজ তো সবাইকে দিয়ে হয় না। আপনি তরমুজ খুব ভালো কিনতে পারেন। এখন থেকে তরমুজ, বাঙ্গি, কাঁঠাল, আম যখন যাই কিনবেন আমাদের জন্য এক পিস করে কিনবেন। অসম্ভব, আর কখনো ফোন দিবেন না। কি বললো রে? ভয় পাইছে? যত যেই বলছ না কেন, লোকটা কিন্তু গাধা আছে। সেজন্যই তো মাঝে মাঝে জ্বালাতে হবে। আচ্ছা, বিজলি আপার জন্য তরমুজ রাখবি না? অবশ্যই রাখবো, রাখবো না কেন? আবার যদি জিজ্ঞেস করে করতে আসলো, আমরা কি কিনতে পারি না? তা পারি। আচ্ছা, মালটা তোমার ব্লক করে দিছে? ভয় পাইছে রে। এই আপনারা কারা? কি আশ্চর্য, ঘরের ভিতরে ঢুকে পড়ছেন কেন? ওনারা আমার সাথে এসেছে। তুমি এগুলো কেন নিয়ে আসছো? ওমা, আপনার না বিয়ে হয়েছে? আপনি জানেন না যে বিয়ের পর জামাই শ্বশুর বাড়িতে বাজার করে নিয়ে আসে, এটাকে বলে জামাই বাজার। হ্যাঁ, ও নাও, ওদেরকে দাঁড় করে রাখছি, নাও রাখো, বকশিস রাখো, যাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মা, মা, কি হয়েছে? দেখো কি ব্যাপার? তুমি তুমি এই বাড়িতে কোন সাহসে তুমি আমার বাড়িতে এসছো? এটা কি বললেন আম্মা? আমি আপনার মেয়ের জামাই, মেয়ের জামাইয়ের শ্বশুর বাড়িতে আসতে আমার সাহস লাগে নাকি? হ্যাঁ আঙ্কেল, কি বলে এটা আম্মা? কিসের মেয়ের জামাই? তোমার মতো ফাপড়বাজ ফালতু ছেলেকে আমাদের মেয়ের জামাই হিসেবে মানি না, কোনোদিন মানবও না। হ্যাঁ, তোমাকে আমরা জামাই হিসেবে মানি না। মানার তো প্রশ্নই আসে না। আন্টি, সরি, আই মিন আম্মু, মানেন আর না মানেন, সত্য হচ্ছে আমি এখন আপনাদের মেয়ের জামাই, আর মেয়ের জামাইকে যথেষ্ট সম্মান দিতে হয়। তোমার আবার কিসের সম্মান? এক্সকিউজ মি, মুরব্বীদের সাথে কথা হচ্ছে এখানে। আমিও তোমার মুরব্বী। এই তো, এই কথাটাই শুনতে চাচ্ছিলাম। তার মানে স্বীকার করলেন যে আপনি আমার মুরব্বী, আপনি আমার বউয়ের বড় বউ, আর সেই ক্ষেত্রে আপনি অবশ্যই সম্মানের ভাগিদার। তোমার মতো বদমাইশকে জীবনে কোনোদিনও আমি মেনে নিব না। তুমি যেমন বেয়াদব, তোমার হাঁসগুলি এমন বেয়াদব। তোমার এই হাঁস, মুরগি, কচু খিচু নিয়ে বিদায় হও। আমি তোমার বিরুদ্ধে থানায় মামলা করব, নারী নির্যাতন মামলা, অপহরণ মামলা। যাও। হ্যাঁ, নারী নির্যাতন মামলা। কিন্তু আঙ্কেল, আই মিন টুকু, আব্বু, নারী নির্যাতনের মামলা তো পুলিশ নিবে না, কারণ আপনার মেয়ে তো যে পুলিশের কাছে সব সত্য কথা বলে দিবে যে আমি ওকে ফুসলিয়ে ফাসলিয়ে বিয়ে করিনি, ওর সম্মতিতেই করেছি। ও ছোট মানুষ, ওর কথা পুলিশ বিশ্বাস করবে না। তা ঠিক, ও ছোট, কিন্তু এতটাও ছোট না, 18 প্লাস, 18 প্লাস। চুপ করো। আমি তো চুপই থাকতে চাই, আপনারই তো আমাকে তাড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ, তোমাকে অবশ্যই বিদায় করব। তুমি কি ভেবেছো এই কুকরা মুকরা হাঁস মুরগি মাছ দিয়ে একেবারে আমার মনটা ভরাই দিবে? না, সেটা সম্ভব না। অবশ্যই তুমি বিদায় হবে। আপনাদের বোন আর কিভাবে জোগাড় করবো বলেন? বিদেশি রুই নিয়ে আসছি, রাতা মোরগ নিয়ে আসছি, পাতি হাঁস নিয়ে আসছি, কচু নিয়ে আসছি, লাউ নিয়ে আসছি, আর কি করবো আমার বলেন? হ্যাঁ, ছাগল নিয়ে আসবো একটা আস্তা, ঠিক আছে নিয়ে আসবো, নাকি গরু নিয়ে আসবো কোনটা?
দরকার পড়লে কষাই সহ নিয়ে এসে পড়বো গরু, কষাই এখানেই পিস পিস করবে, আপনি না একটু কালা ভুনা রান্না করলেন জামাইয়ের জন্য, ক্ষতি কি? এই ছেলে, তুমি এখানে বসছো কেন? হ্যাঁ, আর যদি নিজের ভালো চাও তাহলে আমাদের মেয়েকে দিয়ে যাও। এইখানে আমি সারা জীবন বসে থাকার জন্য আসিনি না, আমার ঘর জামাই হওয়ার ইচ্ছা আছে। বিশ্বাস করেন আম্মা, আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন ঘর জামাই থাকে নাই। মুরগিগুলা জায়গা নষ্ট করে ফেলবে, তাড়াতাড়ি পাকঘরে নিয়ে যান। আর মেয়ের কথা বললেন না, আসবে আসবে, কামিং সুন। কখন আসবে আমার মেয়ে? কই আসে না তো আমার মেয়ে, মেয়ে কই? এই যা। মিল্লা গেছে। ও বদরুল ভাই, আপনি এখানে? মুই তো আপনারই খুঁজতে আছি। আপনি কে? আপনি কি বলতে আছেন নাকি? আপনি মুখে চিনতে পারতে আছেন না? মুই 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 কি আছি বিউটির খালাতো ভাই। ও অনেকদিন পরে দেখলাম তো, বুঝছেন। এই মাল তো ঝামেলা করতে পারে, এরা আগে থেকেই ম্যানেজ করতে হবে। আপনি এই কোনো কাম করলেন? মেয়া অভিশাপ দিতে না চাইলেও তো অভিশাপ লাগবে। কথা নাই, বার্তা নাই। আপনি সুইটারে বিয়া করে হারলেন। আপনি জানেন না এই ভাই ভাই ভাই, আপনি কি বলবেন? আমি তো সব জানি, আপনি কে, আপনার সাথে সম্পর্ক কি, বিউটি সুইটি সব কিছু তো জানি। সুইটি বিউটি তো অনেকবার আপনার কথা বলছে, আপনি বলতে হবে না, আমি জানি আপনি কে। কি বলছে? সে বলছে সুইটির আপন ভাইয়ের চাইতে কোনো অংশ কম না, সে আপনাকে অনেক পছন্দ করে। তো কি আপনি কি বলতে আছেন? ও আরো কি বলছে জানেন? বলছে ওর বোন দুলাভাই যদি নাও মাইনা নেয়, আপনি অবশ্যই মাইনা নিবেন। আপনার ভরসা তো বিয়ে করছে। আপনি এগুলা কি বলতে আছেন? জি ভাই জি, একমাত্র আপনিই পারবেন ওর আপার দুলাভাইরে ভালো করে বুঝাইতে। আচ্ছা ভাই আপনি বলেন তো, আমি কি ওর অযোগ্য? কোন তো, আমি এত বছর বিদেশ ছিলাম, আমার বাড়ি আছে, আমার 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 টাকা আছে। আপনি কি জানেন আমি বিদেশ থেকে আসার সময় $4 লাখ নিয়ে আসছি? এটা 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 গোপন কিছু না, এটা অনেকেই জানে। কি 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 বললেন? $4 লাখ? হ্যাঁ, এখন যদি টাকার হিসাব করি, এটা যে কয় কোটি টাকা হবে এটা আমি নাই বললাম। আপনি বলেন এত কিছুর পরে আমি কি সুইটির অযোগ্য বলেন? ভাই এই এত টাকাতে আমি কি করবো? আমি চিন্তা করছি ভাই, আমি একটা 5 স্টার হোটেল বানাবো, আর নাহলে এই 20-25 তলা একটা মার্কেট বানাবো। আমি চাইতেছি এত বড় প্রতিষ্ঠান তো আমার পক্ষে চালানো সম্ভব না। আমি একজন লোক চাইতেছি ভাই, আপনি থাকবেন। আপনি মনে করেন ম্যানেজিং পার্টনার হিসেবে থাকবেন, আপনি সব কিছু দেখা হলে আপনি অ্যাজ এ পার্টনার হিসেবে আমার থাকবেন। আপনি কিন্তু কর্মচারী না, আপনি বুঝতে পারছেন? আমি চাই আপনি থাকেন ভাই। মানে সুইটি তো এইসব বিষয়ে মুখে কিছু বললে না? এখন তো মন মেজাজ ভালো না, মানে এখন কীভাবে বলবো? আপনি যদি সুইটির একটু ম্যানেজ ট্যানেজ করেন না, তাইলে মনে করেন পরিস্থিতি স্বাভাবিক হলে সব কিছু আপনাকে বলবে, বুঝছেন? আর 2-1 দিনের মধ্যে এই ডলারগুলো নিয়ে আমি প্ল্যান ট্যান সব ফাইনাল করে ফেলবো। এত ডলার সুটকেসে নিয়ে বসে থাকতে তো মানে এক ধরনের ভালো লাগে না, মানে একটা ভয়ও আছে, বোঝেন না? কখন ডাকাতি মাকাতি, বোঝেন না? আরে আপনি কোনো চিন্তা করবেন না জামাই, মুই আপনাকে কথা দিতে আসি। শোনেন, সুইটির বড় ভাই হিসাবে বুঝছেন, ওই বিউটিকে যে কোনো কায়দা কৌশলে মুই ম্যানেজ করে হালাম মনে। আরে এই যে কোনো কথা হইলে আপনি কোন কালে কি হরছেন না হরছেন এই যে হিসেব এখন হবে কি জন্য? আপনি যেগুলি টাকা পয়সার কথা বললেন, এত পয়সা মানে টাকা পয়সার মালিক অযোগ্য হয় কেমন তারা? আরে আপনি তো ঠিকই আছেন, আপনি এক্সের যোগ্য যোগ্য যোগ্য। হ্যাঁ, মুই হলে যোগাযোগ রাখবো না। হ্যাঁ, আই আই। ওইটা সুমনের বাড়ি? ওর বাড়ি না,
এইখানেও আড্ডা দেয়। এখন আছে এখানে? জি আম্মা। আপনি কেমন জানলেন? আরে আম্মা, আমি কইলাম না, ও প্রত্যেক দিন এই সময় এইখানে আড্ডা দেয়, নেশা করে। ও আচ্ছা, তাহলে চলেন যাই। আরে কি বলেন আপনি? ও যদি আমারে আপনার সাথে এইখানে দেখে তো ও তো তুল কালাম কারণ ঘটাই ফেলবো। তার সাথে ওরকম এক কাজ করেন আম্মা, আমরা এখানে দাঁড়াই, ও আসুক, তারপরে আমি আপনার ওর দেখাই দেবো না, কেমন? এইখানে কতক্ষণ দাঁড়ায় থাকবো কাকা? আপনি এক কাজ করেন, আপনি ওনাকে একটা কল দেন। কল করুম? ও তো আমার নাম্বার ধরবো না। আপনারা যে নাম্বার দিব তাও তো আপনার নাম্বার ধরবো না, কারণ ও অপরিচিত কোনো লোকের নাম্বার ধরে না, কারণ তো একটা বাটপার। আসলে হয়েছে কি, এই বাটপার লোকটা না কারো নাম্বার ধরে না আম্মা। ও তাহলে তো সমস্যা। আমি তো কতক্ষণ এখানে দাঁড়ায় থাকবো? আচ্ছা আম্মা, ইয়ে মানে আপনি কি আজকেই তাকে অ্যাটাক করতে চাইতেছেন? কাকা, আজকে কিভাবে তাকে অ্যাটাক করবো বলেন? আজকে আমি এখানে আসছি একা। আপনি বলছেন সে একটা মাস্তান, সে যেহেতু মাস্তান নিশ্চয়ই সে একা একা চলাফেরা করবে না, তার সাথেও লোকজন থাকবে। আমি তো আজকে এখানে কোনো লোকজন নিয়ে আসি নাই। আমি আজকে তাকে দেখে চিনে যাব, এরপর প্ল্যান করে যা করার করতে হয় করব। আম্মা ওই যে দেখে রাখেন, সবুজ জামা গায়ে। সবুজ জামা গায়ে? মুখটা ঢেকে রাখেন, আমি এখন যাই। আপনি কই যেতেছেন? আরে বুঝতে পারতেছে না তো, ও যদি আমার এখন দেখে তাহলে তো তুল কালাম কাণ্ড ঘটাই ফেলবো। আমি এখন যাই, গুলিও করতে পারে। আরে গুলি করতে পারে মানে? পিস্তল আছে? ও পিস্তল চাকু সব আছে, বললাম না ও তো মাস্তান, এটা নেশা কর। আমি এখন যাই আম্মা, আপনি 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 হ্যালো। আচ্ছা, আপনি কি আমার সাথে একটু দেখা করতে পারবেন? কিন্তু আমি তো একটা কাজে আসছি। না, আমি তো কাজেই ফোন করছি, আপনার সাথে আমার একটু জরুরি দরকার আছে। ঠিক আছে, কোথায় আছেন বলেন? আমি 4 নম্বর সেক্টরের 12 নম্বর রোডে আছি। আচ্ছা আচ্ছা, আপনি ওখানে থাকেন, আমি জাস্ট একটু কাজটা শেষ করে আসতেছি। আচ্ছা ঠিক আছে। আম্মা দেখছেন ভালো করে? হ্যাঁ দেখছি, ছবি তুলতে পারি নাই ঠিকঠাক মতো, কোনো রকম একটা তুলছি। হ্যাঁ তাহলে এখন কি করবেন? কাকা আমি তো জাস্ট দেখলাম, এখন বাসায় যাই, বাসায় যে ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে, কারণ আমার কাছে মনে হয়েছে যে উনি কোনো যেন তেন লোক না, ওনাকে বাগে পাইতে একটু কঠিনই হবে, প্রপার প্ল্যান লাগবে। আমি বাসায় যাই, ঠান্ডা মাথায় প্ল্যান করি, তারপর আপনারা সব জানাইতেছি, ঠিক আছে? মা তুমি হারামজাদার হাত থেকে আমার মায়ের বাঁচা, যেমনি পারো ওর হাত পা ভেঙে দাও। কাকা আপনি আছেন আপনার হাত পা ভাঙ্গা লইয়া, আপনিই তো বললেন ওর কাছে পিস্তল আছে। তোর কাছে যদি পিস্তল থাকে তাহলে আমি যে ওর হাত পা কিভাবে ভাঙবো বলেন? এই জন্যই তো বলতেছি আপনি আমাকে একটু সময় দেন, আমি বাসায় যাই, ঠান্ডা মাথায় প্ল্যান করতেছি, আমি আপনার জানাইতেছি, একটা ব্যবস্থা করতেছি, আপনি চিন্তা করেন না। ও এইখানেই থাকে কিন্তু। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আমার কোনো ইনফরমেশন লাগলে আমি আপনার কাছ থেকে জেনে নিব না। আপনি একটা কাজ করেন, আপনি বাসায় যান, আপনার মেয়েটাকে কয়দিনের জন্য বাসা থেকে বেরোতে দিয়েন না, অল্প কিছু দিনের জন্য, মানে আমি বলার আগ পর্যন্ত বেরোতে দিয়েন না, আর দেখতেছি আমি কি করা যায়। আপনি যান, বাসায় যান। খালি না আব্বা, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাদের ক্ষমা করে দাও। কোন সাহসে ক্ষমা চাচ্ছিস? আম্মু ক্ষমা চাইতে কি সাহস লাগে? মেয়েটা ভুল করেছে, ভয় ভয় আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। চুপ, একদম চুপ, তুমি কোনো কথাই বলবে না। ঠিক আছে চুপ, একদম চুপ, আমরা কোনো কথাই বলবো না। এমনিও যদি মাইনে নিতেন তাহলে কথা বলা লাগতোই না। মা প্লিজ তুমি মেনে নাও না, প্লিজ। অসম্ভব। আব্বা অন্তত তুমি মেনে নাও। তুই জানিস না তোর মার কথা ছাড়া এই পরিবারে কিছু হয় না, আমিও মাইনে নিতে পারবো না। তার মানে কি আমার কথা ছাড়া মেনে নিতে না? মহল্লাবাসীর কাছে আমাদেরকে ছোট করে
আমাদের মুখে চুনকালি মাখিয়ে তুই আমাদের বাড়িতে এসছিস কোন সাহসে? অবজেকশন মাই লর্ড। চুনকালি এখানে কই থেকে আসলো আমি বুঝলাম। এই কথাটা শুনে আমি অনেক কষ্ট পাইলাম আম্মা। গতকালকে বিয়ে করছি, বিয়ের পর পুরো একটা দিন পার করে ফেলছি, এখনো কি আমার বউ না? আচ্ছা আপনি তো আব্বার অনেক আগে বিয়ে করছেন না? তাহলে আব্বা তো আপনার স্বামী নাকি আব্বা আপনার স্বামী না? আমি তোর শ্বশুর আব্বা না। আবার একই কথা। এই মেয়েটা তোমার বড় বোন না? আপনার আমি এতগুলি টাকা দিছি, আপনি তো কিছু করতে পারলেন না। না পারলেন আসামি ধরতে, না পারলেন মজলুমের কাবু করতে। আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে আসাটা আমার বিট হয়েছে। আপনি কি আমার লগে গরম দিয়ে কথা বলতেছেন? দেখেন আমার সামনে কেউ মাথা গরম করে কথা বললে কিন্তু আমার মাথা টাং করে রক্ত উঠে যায়। আপনি হঠাৎ এই সুরে কথা বলতেছেন? না হঠাৎ হইবে কি ফিরলি, মুই তো মেলা চিন্তা ভাবনা হইরা দেখলাম। আপনি বাইরে গেছিলেন না? Hey, Fapalos! I don't know what is right or wrong. I don't hear a want to the hope the long. Do you know I'm a Fapor bad. I'm a Kandi man today, should do fuck award. Kori tanda baji kar shaji bad pari. Tai amai jana joruri dorkari. Let me know